নজর রাখবো পরবর্তী সংবাদে। ভুয়ো ভোটার কার্ড নিয়ে বাংলায় চলছে রাজনৈতিক চর্চা। তারই মধ্যে বিগত কয়েকদিন আগেই বাংলার তৃণমূল সুপ্রিমো কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু সরব হয়েছিলেন, তিনি প্রশ্ন তুলেছিলেন এবং তারপর থেকেই রীতিমতো এটা চড়াও বাড়তে শুরু করেছে অভিযোগ। এবং সেই জায়গা থেকে আজকে দেখা গেছে রাস্তার পাশ থেকে উদ্ধার হয়েছে বস্তা ভর্তি ভুয়ো ভোটার কার্ড। নতুন করে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা এবং একদিকে বাংলায় ভুয়ো ভোটার নিয়ে রাজনৈতিক চর্চার মধ্যে এই যে ভুয়ো বস্তা ভর্তি ভোটার কার্ড উদ্ধার করেছে তাকে ঘিরে কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া এই বস্তা ভর্তি ভোটার কার্ড বিরোধীদের একদিকে দাবি, আদালতের নির্দেশ স্বীকারের পরই শাসক দলের দুষ্কৃতীরা ভোটার কার্ডগুলি ফেলে রেখে গেছে এবং এই নিয়ে কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগে সরগোল শাসক থেকে বিরোধী প্রত্যেকেই। তবে যাই হোক, গোটা বিষয়কে কেন্দ্র করে বাংলার বিজেপি এবং তৃণমূল শাসক দল কি অভিযোগ রাখছেন, কি বলছেন তারা, শুনুন। ভুয়ো ভোটার কার্ড নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। আদালত রায়ও দিয়েছে আধার কার্ডের সঙ্গে সংযোগ করার। সেই পরিস্থিতি দাঁড়িয়ে নতুন করে বস্তা বস্তা ভোটার কার্ড উদ্ধার হচ্ছে শান্তিপুরে। কি বলবেন, কিভাবে? নিশ্চিতভাবে জানেন যে সমস্ত প্রশাসনিক লোকজন থেকে শুরু করে এরা কাদের কন্ট্রোলে আছে। পরিষ্কার কথা হচ্ছে, এই যে সমস্ত যে ভোটার কার্ডগুলো আজকে আপনারা যে উদ্ধার করছেন বিভিন্ন জায়গায় নর্দমার মধ্যে যে পড়ে রয়েছে বস্তা বস্তা ভোটার কার্ড, আদতে এই সমস্ত ভোটার কার্ডগুলোই ব্যবহার হতো এই সমস্ত নির্বাচনগুলোতে তারা এরকম ভুতুরে ভোটার বানিয়ে এই সমস্ত ভুতুরে কার্ড হাতে ধরিয়ে তাদের ভোট করাতো এবং এইভাবেই তৃণমূল কংগ্রেস আজকে বছরের পর বছর টিকে আছে। আমরা এই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছেন ভুয়া ভোট ধরার জন্য আমরা লোকের বাড়ি বাড়ি যাচ্ছে, ভোটার কার্ডের ব্যাপারটা, ভোটার লিস্ট সঙ্গে নিয়ে যেখানে কোনো ভোটার আছে কিনা সেই ব্যাপারটা সেটা আমি বলতে পারবো না, সেটা নির্বাচন কমিশন এবং প্রশাসনের। এখানে বেশিরভাগ ঠিকানা দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা, বনগাঁ, এমনকি নদীয়ার বেশ কিছু জায়গায়ও আছে, নবদ্বীপেরও আছে। তাহলে এটা পরিকল্পিতভাবে কাজটা হয়েছে, সেটা প্রশাসন দেখো বা নির্বাচন কমিশনার দেখো। কারা পরিকল্পনা করছে বলে মনে হয়? এটা মনে হয় বিজেপি পরিকল্পনা করে এই কাজগুলো করছে। বিজেপি তো অভিযোগ করছে রাজ্যের শাসক দল এভাবেই ক্ষমতায় এসেছে। না, এটা বিজেপিই করছে। কারণ আমরা তো ভুয়ো ভোটার ধরার জন্যই লোকের ভোটার লিস্ট নিয়ে লোকের বাড়ি বাড়ি যাচ্ছি, দেখছি এখানে কোনো ভুয়ো ভোটার আছে কিনা। এটা যদি করে থাকে তাহলে বিজেপি পরিকল্পনা ভাবে এটা করেছে আমার মনে হয়। সেই জায়গা থেকে প্রশাসন আছে, প্রশাসন সেটা বিচার বিশ্লেষণ করে দেখবে। আপনার নাম, পরিচয়? আমার নাম বিকাশ চন্দ্র শাহ, 24 নম্বর। আপনারা শুনলেন, একদিকে বিজেপির অভিযোগ, তারা আঙুল তুলছেন শাসক দলের বিরুদ্ধে এবং প্রশাসনের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে ধরেছেন। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে যে সমস্তটাই নাকি বিজেপি, বাংলার বিজেপি দল হাত রয়েছে এবং এই নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে এই মুহূর্তে শোরগোল রাজনৈতিক মহলে। তবে যাই হোক, বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, আজকে এই যে বস্তা ভর্তি ভোটার কার্ডগুলি উদ্ধার হয়েছে, কোথা থেকে উদ্ধার হয়েছে এবং সমস্ত বিষয়টা যদি একটু তুলে ধরো। যেটা জানিয়ে রাখবো যে নদিয়ার শান্তিপুর এলাকায় কৃষ্ণকালী মন্দিরের যে পুকুর পাড় রয়েছে সেখান থেকেই কিন্তু স্থানীয়রা দেখতে পায় যে কয়েকটি সাদা সাদা কার্ড পড়ে রয়েছে। সামনে গিয়ে দেখে সেগুলি ভোটার কার্ড। পরবর্তীকালে পুলিশকে জানানো হয়, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও যায়। সেখানে যাওয়ার পরে দেখা যায় যে বেশ কয়েক হাজার ভোটার কার্ড কিন্তু পড়ে রয়েছে একটি পুকুর পাড়ের পরিত্যক্ত জায়গায়। তারপরে পরবর্তীকালে পুলিশ সেগুলিকে সম্পূর্ণভাবে উদ্ধার করে নিয়ে গেছে শান্তিপুর থানায়। যদিও এখানে বিরোধীরা অর্থাৎ বিজেপির সোমনাথ কর তিনি যেটা দাবি করেছেন যে আদালতের যখন নির্দেশ এসেছে ভুয়ো ভোটার কার্ড ধরতে, অর্থাৎ ভোটার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করে যাতে ভুয়ো ভোটার ধরা যায়, তখনই কিন্তু শাসক দলের দুষ্কৃতকারী যারা কিনা ভোটের সময় ভুয়ো ভোটার হিসেবে ভোট দিতে যান এই সমস্ত কার্ডগুলি নিয়ে সেই কার্ডগুলি ফেলে দিয়েছে ভয়ে রাতের অন্ধকারে। যদিও তৃণমূল কংগ্রেস দাবি করেছে যে এই ঘটনার সঙ্গে তারা কোনোভাবেই যুক্ত নয়, বিজেপি এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে এবং তাদেরকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। তবে আমরা বারবার দেখেছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু প্রশ্ন তুলেছিলেন যে এই ধরনের ঘটনা পশ্চিমবাংলায় ঘটছে, তখন কিন্তু সেই বিষয়টি কর্ণপাত করা হয়নি। তবে এই যে ভোটার কার্ডগুলি উদ্ধার হয়েছে মূলত হুগলি, উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়ার বাস নাম উল্লেখ রয়েছে। এখন তদন্তের বিষয়, তদন্ত হওয়ার পর এবং প্রত্যেকটি ভোটার কার্ড নির্বাচন কমিশনের কাছে পুলিশ যদি জমা দেয় সেক্ষেত্রে তার যে তথ্য অনুযায়ী যে রেকর্ড আছে নির্বাচন কমিশনের কাছে সেই রেকর্ডে আছে না শুধুমাত্র এগুলো ভোটের সময় ব্যবহার করার জন্যই ফলস কার্ড বানানো হয়েছিল সেটা কিন্তু আমরা জানতে পারবো। শতাব্দী।
অর্থাৎ যে বাংলা থেকেই অভিযোগটা উঠলো সেই বাংলাতেই এবার কার্যত এই ভুয়ো ভোটার কার্ডের রমরমা এবং তাও আবার বস্তা ভর্তি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে কার্ডগুলো উদ্ধার করা হয়েছে সেখানে কি কোনো ব্যক্তিকে চিহ্নিত করা গেছে যে তারা সেই রাজ্যের বাসিন্দা কিংবা আশপাশের স্থানীয় কেউ হতে পারেন, এরকম কি কোনো কিছু চিহ্নিত করা গেছে? তদন্তের স্বার্থে পুলিশ কিন্তু এখনো কোনো নাম প্রকাশ করেনি। যেই কার্ডগুলি উদ্ধার হয়েছে সাময়িকভাবে তারা সংবাদ মাধ্যমের কাছে যেটি জানিয়েছেন যে নদিয়া, উত্তর 24 পরগনা এবং হুগলি এই 3টি জেলার ভোটার কার্ডের নাম উল্লেখ রয়েছে জেলা হিসেবে, কিন্তু কার নাম, কোন এজ, যেই ডিটেলস বিষয়গুলি সেগুলো কিন্তু এখনো পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। কারণ তারা যেটা জানিয়েছেন যে তদন্ত করা হবে এবং নির্বাচন কমিশনারের কাছে যে তথ্য রয়েছে, যে লিস্ট রয়েছে ভোটার লিস্ট নির্দিষ্ট জায়গার, সেই লিস্টে মিলিয়ে দেখা হবে, তারপরে কিন্তু পুরো বিষয়টি খোলসা করবেন শতাব্দী। আপনারা শুনলেন এই যে ভুয়ো ভোটার কার্ড নিয়ে একটা রমরমা এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কার্যত নির্বাচন কমিশনকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে এবং তারপরে কার্যত এই ভুয়ো ভোটার কার্ড ইস্যুতেই সরব হয়েছে নির্বাচন কমিশন এবং তারপরে এত বস্তা ভর্তি কার্ড উদ্ধার হয়েছে। তবে যাই হোক, এবং সবটাই তদন্ত সাপেক্ষ যে কারা রয়েছে এই কার্ডগুলির পেছনে এবং কারাই বা জড়িত রয়েছে এতদিন ধরে ভুয়ো ভোটার হিসেবে, সেটা অবশ্য তদন্ত সাপেক্ষ। পুলিশ এই মুহূর্তে তদন্তে নেমেছে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।